নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, এই লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে কি রয়েছে আপনাদের জন্য সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে আসুন দেখে নিই এই লক্ষ্মী ভাণ্ডারের যে নতুন আপডেটটি সামনে এসেছে সেখানে কি বলা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। ভোটের আবহে জনপ্রিয় প্রকল্প নিয়ে বড় আপডেট উঠে এলো। তাহলে আসুন কেন বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার এবং কে বলেছেন। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট। বাংলার জনপ্রিয় স্কিম নিয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক খবর এইমাত্র উঠে এলো। মানা যাবে না এই নিয়ম, নইলেই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই প্রকল্পে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। লোকসভা নির্বাচনের আবহে এমনই খবর শোনালো সংবাদ মাধ্যমগুলি। হঠাৎ কেন এমন সতর্কবাণী শোনা গেল, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। এরপরে দেখুন, বলা হয়েছে 21শে বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বেকার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতো নির্বাচনে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও নন্দীগ্রামে দাঁড়িয়ে জিততে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা ব্যানার্জি। পরে উপনির্বাচনে নিজের গড় ভবানীপুর থেকে পুনরায় জিতে সাংবিধানিক পদ রক্ষা করেন মাননীয় তৃণমূল সুপ্রিমো। 21 থেকে 24 এরই মধ্যে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখার মতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে রাজ্য সরকার। এরপরে দেখুন, বলা হয়েছে বাংলা তথা দেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাধারণ লোকসভা নির্বাচন 2024। এদিন প্রথম দফার ভোট শুরুর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সিএবি করতে দেবেন না। সিএ যদি মাছের মাথা হয় তবে এনআরসি হলো লেজা। এদিন বিরোধীদের বিদ্ধ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় এনআরসি হলে আপনি বাংলাদেশি হয়ে যাবেন, তখন আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, না হলে আপনাদেরও ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বলা বাহুল্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে। এমনকি বাংলার এই প্রকল্পকে নাকি অনুসরণ করেছে অন্যান্য রাজ্যগুলি। উল্লেখ্য, চলতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ও তপশিলীদের জন্য ভাতা বৃদ্ধি করেছেন যথাক্রমে 500 ও 200 টাকা। এছাড়া মে মাসের মধ্যে কেন্দ্র টাকা না পাঠালে রাজ্যের টাকাতেই বাংলার মানুষকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখুন, এই ব্যাপারে আরও বলা হয়েছে, কেন্দ্র টাকা না পাঠালেও রাজ্যের টাকাতে বাড়ি হচ্ছে, রাস্তা হচ্ছে। কেন্দ্র টাকা দেওয়ার আগেই 100 দিনের কাজে টাকা পাচ্ছে মানুষ। এই প্রসঙ্গে বিরোধী দলগুলো টিএমসি সরকারের বিরুদ্ধে কটাক্ষ, এত যখন উন্নতি হয়েছে তবে কেন দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে হচ্ছে সরকারকে। 19শে লোকসভা নির্বাচনের প্রচারে 42 আসনেই প্রার্থী ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি 21শে বিধানসভা ও 24শে লোকসভা নির্বাচনের প্রচারের সভায়ও মুখ্যমন্ত্রী নিজেই বলেন, আমার মুখটি মনে করে ভোট বক্সে ভোটটা দেবেন তৃণমূল প্রার্থীদের, তবে দুর্নীতি প্রমাণিত হলে তিনি কেন দায় নেবেন না বলে তীব্র কটাক্ষ বিরোধী দলগুলি। বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে। তো লক্ষ্মী ভাণ্ডার তরফ থেকে যে নতুন আপডেটটি এসেছিল সেটি হলো যে লক্ষ্মী ভাণ্ডার আপনারা পাবেন না, এই কথা মাননীয় মুখ্যমন্ত্রী কেন বলেছেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।